বাংলাদেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে, যেমনটি ছিল হাসিনা সরকারের আমলে তারেক জিয়ার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, যা নিয়ে চলছে নানা আলোচনা এবং সমালোচনা। এদিকে বিজয় দিবসে উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। বিতর্কের মুখে পড়ে তিনি ফেসবুকের পোস্টটি ডিলিটও করেছেন। তবে সেই সব বিষয়ে এবার প্রশ্ন উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে, যা দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। 4 মাসেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকেই বিভিন্নভাবে তার নেতাকর্মীদের মনোবল বাড়াতে দিচ্ছেন বক্তব্য। যেসব বক্তব্যের অধিকাংশই বিদ্বেষমূলক বলে মনে করছেন বর্তমানে ক্ষমতায় থাকা এবং ক্ষমতার বাইরে থাকা বিরোধীরা। এরই মধ্যে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক এসব বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যা নিয়ে চলছে তুমুল আলোচনা। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের দেওয়া সাম্প্রতিক একটি ফেসবুক পোস্ট ভারতের আসাম, ত্রিপুরা সহ বৃহৎ বাংলার ম্যাপ নিয়ে চলছে সমালোচনা। বিষয়টি নিয়ে এবারে নিজেদের অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র। 13 ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বক্তব্য তুলে ধরেছেন। এছাড়া বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় 350 কিলোমিটার সীমান্তের পুরোটাই দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার বিষয়েও কথা বলেছেন তিনি। উপদেষ্টা মাহফুজ আলমের পোস্টের বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, এ ধরনের পোস্ট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকির কারণ হতে পারে। যুক্তরাষ্ট্র সরকার কি এই বিষয়টিকে উদ্বেগের সঙ্গে দেখছে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করার জন্য এই ধরনের বক্তব্যের বিষয়ে কোনো পরামর্শ দেওয়ার কথা বিবেচনা করবে? Expansion of Bangladesh territory by annexing part of India, including West Bengal, Tripura and Assam. Such remarks could pose risk to the regional stability in South Asia. Given the individual very close to associate with Dr. Yunus, does the US government view this statement with concern, and would it consider advising against such rhetoric to support peace and stability in the region? তবে ম্যাথিউ মিলার বলেন, আমি এই ধরনের পোস্ট সম্পর্কে অবগত নই। আপনি আমাকে এখন যা পড়ে শোনালেন এর বাইরে আমি আর কিছুই জানি না। সাধারণ নিয়ম অনুযায়ী আমি যে বিষয়টি দেখিনি বা অবগত নই সে বিষয়ে কোনো মন্তব্য করি না। I will admit I wasn't aware of that comment. I don't know anything about it other than you reading it to me now, and I'm going to follow a general rule that when I've not seen a comment and seen it in its proper context, I'm going to decline to comment on it here. পরে অন্য প্রশ্নে সাংবাদিক জানতে চান, সম্প্রতি জুলাই-আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে যুক্তরাষ্ট্র প্রশাসন কি বলছে? In the Bangladesh International Crimes Tribunal ban on former Prime Minister Sheikh Hasina's speeches, which appears to violate constitutional right and suppress of free speech. সাংবাদিকদের প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার জানান, এ বিষয়েও তিনি কোনো মন্তব্য করবেন না। I don't have any comment on that. And on the press freedom. পরে অন্য এক সাংবাদিক বাংলাদেশ মিয়ানমার অংশটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাওয়া নিয়ে প্রশ্ন করেন। The Arakan army has taken control of the Rakhine state and Bangladesh Burma border. How you're assessing the situation and the fate of the Rohingya refugees? জবাবে ম্যাথিউ মিলার বলেন, এই ঘটনাবলীর দিকে ঘনিষ্ঠভাবে নজর রাখা হচ্ছে এবং সংঘাত ও আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নষ্ট হওয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা করার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। So we are following this development closely. We remain concerned by the conflict and its potential to undermine regional stability and security.
helping resolve the Rohingya refugee crisis remains a priority for us. The people and government of Bangladesh have shown generosity in hosting Rohingya refugees who have fled persecution in Burma, and we will continue to work with Bangladesh to support Rohingya and members of other vulnerable communities from Burma who have taken refuge there. Rashid Kamal, Rightway News 24. Rashid Kamal, Rightway News 24.